কি বিক্রি করেন আপনি? অন টাইম কাপ, মানে অন টাইম যা আছে সব ধরনের, যা পাবে, যা চাবে তাই পাওয়া যাবে আপনার। হ্যাঁ, কারণ বাজার মানেই শুধু ফল সবজি নয়, প্রায় 200 বছরের পুরাতন এই বাজারে এমন কিছু নেই যে পাওয়া যায় না। ঐতিহ্যবাহী এ বাজারের একাংশে রয়েছে একবার ব্যবহারযোগ্য পণ্যের রাজ্য। খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত প্লাস্টিক প্লেট, কাপ, চামচ, বক্স, কাগজের ব্যাগ, ফয়েল প্যাক, টিস্যু, স্ট্র, এমনকি আইসক্রিম কাপে ব্যবহৃত ছোট কাঠি পর্যন্ত সবই মিলছে এখানে। কাপগুলো কত করে বিক্রি করেন? আপনার 150 টাকা। আচ্ছা, এই যে ইয়েগুলো বক্স আপনার 8 টাকা। এগুলো 8 টাকা পিস। যতগুলো নিতে চাই দিতে পারবেন? হ্যাঁ। কারণ বাজারের এই ছোট একাংশ যেন এক বিশাল ইন্ডাস্ট্রির প্রতিচ্ছবি, যেখানে ব্যবসার চাহিদা এবং সময়ের প্রয়োজনে গড়ে উঠেছে এক ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। সব থেকে বেশি কি বিক্রি হয় অন টাইমে? গ্লাস, কাপ, এগুলো বেশি বিক্রি হয়। অ্যালুমিনিয়াম ফয়েল, ওই যে অ্যালুফয়েলের যেগুলো আর কি। মানে কারণ বাজার এমন বাজার যেখানে সব কিছুই পাওয়া যায়। একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বেরোলে সবই পাওয়া যাবে, সব কিছু নিয়ে বাইরে দিতে পারবে। মানে আপনার সংসারে যা যা প্রয়োজন সবই পাওয়া যাবে। এক মাথা থেকে ঢুকলে এক মাথা দিয়ে বেরোলে সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে এখানে সব এই অন টাইমের দোকান না? সবই ওয়ান টাইম। কীরকম? এগুলিতে যেমন ওয়ান টাইম, ওইগুলিতে মুদি, ওইগুলিতে চাউল, ওইগুলিতে মাছ, আলাদা আলাদা সাবজেক্ট ভাগ আছে। আপনাদের দোকান এখানে মার্কেট কটা পর্যন্ত খোলা থাকে? রাইতে 10টা, 10টা, 10:30। তাহলে তো যে ফয়েল পেপারও পাওয়া যায় আপনাদের এখানে? ফয়েল পেপারও পাওয়া যায়। তাহলে তো পলিথিনও কিনতে পারবে আপনাদের এখান থেকে? না, পলিথিন আমরা বেশি। পলিথিন আপনারা বিক্রি করেন না? অন্য দোকান আছে? এই অংশে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। হোটেল, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড বিক্রেতা থেকে শুরু করে পার্টি আয়োজনের উদ্যোক্তারাও আসেন এখান থেকে পণ্য কিনতে। তুলনামূলকভাবে কম দামে ও বড় পরিমাণে কেনাকাটার সুবিধায় এই বাজারটি তাদের কাছে খুবই প্রিয়। তবে এসব পণ্যের ব্যবহার বাড়ার সাথে পরিবেশ সচেতনতা নিয়েও কথা বলছেন অনেকেই। বিক্রেতাদের কেউ কেউ এখন বায়োডিগ্রেডেবল পণ্যের দিকেও ঝুঁকছেন। তামাক না, কাঁচা তামাক, শুকনা, ওই আর কি সাদা পাতা। এগুলো কোন জায়গা থেকে আসে? এগুলা রংপুর, কুষ্টিয়া থেকে আসে না? যত ধরনের জর্দা আইটেম আছে সব তোমার এখানে পাওয়া যাবে। সব থেকে কোন জর্দা চলে বেশি? হেনাপাতি, তারপরে কানপুর, হাকিমপুর। কানপুর পাওয়া যায়? যশোরের ওইদিকে, হ্যাঁ এক্স্যাক্টলি, যশোরের দিকে পাওয়া যায়। এদিকে পাওয়া যায় না কেন? এদিকে খাই কমে লেখা। এদিকে সব থেকে হেনাপাতি আর হাকিমপুর খায় না? আমাদের এখানে খুব জর্দার সব পদের আইটেম পাওয়া যায়। এখানে পান, সুপারি ও জর্দার বাজারও আছে। শুধু স্বাদের জন্য নয়, এ যেন এক ঐতিহ্যের অংশ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে পান, চট্টগ্রাম ও সিলেট থেকে আসে রঙিন সুপারি, আর নানা দেশি বিদেশি কোম্পানির জর্দা সাজানো রয়েছে দোকানের তাক জুড়ে। এই সুপারিগুলো কত করে? আর এই কাঁটাগুলা? ব্যস্ত এই বাজারে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে পান বিক্রেতা সবার ভিড় লেগেই থাকে। চোখ ধাঁধানো রঙের প্যাকেট আর তীব্র ঘ্রাণে জমে ওঠে শত বছরের বাণিজ্য। এই বাজারে কেবল বেচাকেনাই হয় না, চলে সংস্কৃতির লেনদেন, যেখানে এখনো টিকে আছে এক পুরনো অভ্যাস, এক স্বাদের গল্প। বন্ধুরা, আগামী পর্বে দেখাবো কারণ বাজারের অন্য অংশের তথ্যবহুল চিত্র।